সত্যি বিশ্বাস করো, আজকে নিজে একজন মহিলা হয়ে বলছি, নিজের উপরেই লজ্জা লাগছে নিজেকে মহিলা বলতে। সত্যি মানুষ কোথায় নেমেছে না, দুটো পয়সার জন্য এতটা মানুষ নিচে নেমে গেছে যে কোনো সম্পর্ককে আর সম্পর্ক হিসেবে দেখছে না। সেখানেও টাকা কামানোর জন্য তারা নিচের থেকে নিচে নামতেও তাদের বাধছে না, আর কাউকে টেনে নিচে নামাতেও তাদের বাধছে না। সত্যি এতদিন ভালো লাগতো যে যাক, টিনা যে ভুলটা করেছে সেটা তো করেইছে। এগুলো জানো তো কিছু কিছু কপালের ফের, গ্রহের ফের বলে না, মানে আমরা আমাদের নিজের অজান্তে অনেক ভুল কাজ, কিন্তু অনেক ভুল ডিসিশন আমরা নিই। এতদিন ভালো লাগছিল যে ওই মহিলা যাকে সত্যি এতদিন আমার ভালো লাগতো, তার দেখতাম কিছু কিছু ভিডিও বাজে লাগতো, কিছু কিছু কন্ট্রোভার্সি বাজে লাগতো, কিন্তু ভালোও লাগতো যে যাক, একটা মেয়ে আর একটা মেয়ের জন্য লড়ছে। টিনা সে যেটা করেছে, যা করেছে করেছে, কিন্তু তাকে তার হাতটা ধরে তাকে এগিয়ে নিয়ে যেতে, তাকে ঠিকঠাক তাকে তার তাকে কারেকশন করার জন্য বলছে, এটা দেখে ভালো লাগতো। কিন্তু কালকে ওই মহিলারই যখন একটা ভিডিও দেখলাম না, মানে সত্যি ভাবতে পারছি না যে ওই মহিলাই সেই মহিলা যে এতদিন টিনাকে সাপোর্ট করে এসছে। সাপোর্ট বলতে ওই সাপোর্ট বলছি না যে ভুল করলেও তাকে ঠিক বলতে হবে, অন্ধ সাপোর্ট করতে বলছি না, কিন্তু একটা মার্জিতভাবে কন্ট্রোভার্সিটা করলে তো কোনো সেখানে ভুল নয়। এমন এক কী করে কাউকে মনে এরকম কথা কি করে আসতে পারে? মেয়েটা তার দাদা বৌদির ফ্ল্যাটে গেছে, সেখানে সে তার মাসতো দাদা, তার কিছুদিন আগেই মায়ের সাথে গেছিলো সেই দাদার ফ্ল্যাটে। সে দাদাকে অনেকবার আসতেও দেখা গেছে। সে প্রত্যেকটা দিল্লিতে আসার পর ওই দাদা বৌদি কিন্তু টিনাকে প্রচুর হেল্প করছে, তাকে তার লাগেজ প্যাকিং করা থেকে শুরু করে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার সমস্ত কিছু কিন্তু সেই দাদা বৌদি ওখানে। তো একটা এত সুন্দর রিলেশন, আমরা যদি আজকে কোথাও যাই, সেখানে যদি আমাদের কোনো রিলেটিভ থাকে, তারা আমাদেরকে হেল্প করবে, তারা আসবে আমাদেরকে হেল্প করবে, এটাই তো আমরা একটা রিলেটিভের কাছে এক্সপেক্ট করি, তাই না? সেখানে টিনা কালকে দেখিয়ে ফেলেছে ওর মনে কোনো পাপ নেই, মেয়েটার মনে কিন্তু ওর যদি মনে সেটা প্যাচটা থাকতো তাহলে কন্ট্রোভার্সি বলবে হয়তো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ছোড়ার জন্য, কিন্তু ও যদি ভাবতো সেটা নাও দেখাতে পারতো। ও দেখিয়েছে ও আর ওর দাদার মেয়ে এক খাটে শুয়েছে, দাদা মাটিতে শুয়েছে, পাশের ঘরে ওর বৌদি শুয়েছে। এটাকে নিয়ে যে কারোর মনে এত নোংরামো আসতে পারে, সেটা সত্যি কালকে ওই মহিলার ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না, বোঝা যেত না। মানে সত্যি মানে লজ্জা লাগছে। যারা তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের ভিডিও দেখো, এই মহিলার ভিডিও যারা দেখো, এই মহিলারও একটা বিয়ের যোগ্য ছেলে আছে। কেউ এই মহিলার বাড়িতে নিজেদের মেয়ের সম্বন্ধ নিয়ে যেও না, কারণ এর যা নোংরা মেন্টালিটি, এর হাজব্যান্ডের সাথেও ছেলের বউকে একটা নোংরা সম্পর্ক বলতে এর মুখে আটকাবে না।
যে একটা দাদা বোনের সম্পর্ক নিয়ে এরকম বলে যে ওই মেয়ে টিনা গেছে ওদের বাড়িতে, ওদের সংসার ভেঙে যাবে, এইরকম কথা যে ইনডাইরেক্টলি ভাবে বলে, যেই মহিলা এতদিন অবধি টিনাকে সাপোর্ট করে এসছে, হঠাৎ করে তার এইরকম বিকৃত কথাবার্তা, সত্যি ভাবা যাচ্ছে না কি করে আসতে পারে। আমি তো ওনাকে ভদ্র মহিলা ভেবেছিলাম, আমি সত্যি ওনাকে খুব ভালো মনের, ভালো যে স্পষ্ট কথা বলে এরকম মহিলা ভেবেছিলাম। তাহলে আমাদের হাট ভাই কি ভুল করে? সে নোংরা কথা বলে, উল্টোপাল্টা কথা বলে, ঠিক আছে, ছেলেদের মন কিন্তু অনেক পরিষ্কার, তাদের মনে কিন্তু এরকম প্যাঁচ থাকে না। হাট প্রচুর নোংরা কথা বলে, সেই নিয়ে সবাই বলে তাকে যে এরকম নোংরা ভাষায় মেয়েদেরকে অ্যাটাক করে। ভদ্র ভাষায় কিভাবে কথা বললো কালকে, এর থেকে তো 2-3টে গালাগাল দেওয়া অনেক ভালো ছিল। এইরকম আমি কালকে বলতাম, আমি ভিউয়ার্স হিসেবে কিন্তু আমি এই ভিডিওটার ঘোর প্রোটেস্ট করছি যে কী করে এইরকম একটা, মানে এটা সোশ্যাল মিডিয়া, দেখো সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবাই দেখছে, প্রত্যেকের মনে কিন্তু, যদি আমার মন পরিষ্কারও থাকে আমার মনেও কিন্তু একটা স্ট্রাইক কাটবে। আমি একটা ভিউয়ার্স, এরকম অনেক ভিউয়ার্সের মনেই কিন্তু স্ট্রাইক কাটবে। তারা কিন্তু তখন মানে তাদের মধ্যে একটা নোংরামো কাজ করবে যে হতেও পারে মেবি। এই যে একটা নোংরামো কাউকে মনে এরকমভাবে ঢুকিয়ে দেওয়া, আর এটা নিয়েও দেখো না এবারে কত চলে। এই মহিলা যে শুরু করেছে না এটা নিয়ে এখন চলবে। আমি বেশি কথা আর বলতে পারবো না, তো আমি একটা কথাই, আমি জানি না আমার এই ভিডিওটা তাদের অবধি পৌঁছাবে কি পৌঁছাবে না, তবে যেটা দেখলাম যে টিনার বৌদি নন বেঙ্গলি, এটুকু আমার ধারণা যে নন বেঙ্গলি মেয়েদের মন কিন্তু অনেক ব্রড হয়। আমি ওই দাদা বৌদিকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা এই সমস্ত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরামো দেখবেন না, নোংরা কথা শুনে আপনাদের মনের মধ্যে কোনো রকমের কিছু সন্দেহ দানা বাসা বাঁধতে দেবেন না। টিনার লাইফে কি হয়েছে সেটা বললাম তো, ভাগ্যের ফের একজনের লাইফে যে কষ্ট আছে মানে সারা জীবন তার জীবনে এরকমই চলবে সেটা কিন্তু নয়। হয়তো আপনাদের সংস্পর্শে এসে ওর জীবনটা সুন্দর হতে শুরু করবে। মেয়েটা এতটাই ডিপ্রেশনে আছে যে ভিডিও করতে করতে কেঁদে ফেলেছে, ফ্ল্যাট চেঞ্জ করবে। সত্যি একটা বাড়িতে যদি আমরা 3-4 মাস থাকি, সেই বাড়িটার ওপর আমাদের একটা মায়া পড়ে যায়। প্রত্যেকটা কোনায় কোনায় আমি সেটাকে হাত দিয়ে সাজিয়েছি, যে কটা দিনই থাকি সে বাড়িটার অবধি একটা মায়া পড়ে যায়। সেখান থেকে ছেড়ে যেতে, আমরা যদি বেড়াতে গিয়েও একটা হোটেলে 7-8 দিন থাকি, সেই হোটেলটা ছেড়ে আসতেও কিন্তু আমাদের কষ্ট হয়। সেখানে টিনা ওই বাড়ির ফ্ল্যাটটাতে 5-6 মাস ছিল, স্বাভাবিক তার একটা সেখানে মায়া পড়ে গেছে। ও সত্যি একটা ফ্ল্যাটে স্থির হয়ে থাকতে পারছে না, কোনো কারণে হয়তো ওকে চেঞ্জ করে যেতে হচ্ছে, সেজন্য ওর একটা তো কষ্ট আছেই। সেই জন্য ফ্ল্যাটটা চেঞ্জ করবার সময় ও কেঁদে ফেলেছিল। দিল্লির মতন জায়গায় যেখানে কাউকে ও চেনে না জানে না, ওর একটাই মানে সম্বল আছে, ওর দাদা বৌদি। সেই দাদা বৌদির মনেও বিষ ঢালতে এরা বসে পড়েছে এখানে। কি না, দাদা আর বৌদি আলাদা আলাদা শুয়েছে, টিনাটার দাদার মেয়েকে নিয়ে খাটে শুয়েছে, দাদা ওই ঘরে মেঝেতে শুয়েছে। এরা এতটাই নোংরা না, মানে কি বলবো, মেয়েরা হচ্ছে মেয়েদের শত্রু। আমরা বলি ছেলেদের কাছ থেকে সেফ থাকার কোনো প্রয়োজন নেই, কারণ
এত এত ডেঞ্জারাস নয়। তাদের মনে এইরকম নোংরামো যারা ওই ওই আমি সবাই ওদের কথা বলছি না যারা মেয়েদের নোংরা চোখে দেখে, কিন্তু যে যে সমস্ত ছেলেরা গালাগাল দেয়, উল্টোপাল্টা কথা বলে, তাদের মনে কিন্তু কোনো রকম নোংরামো থাকে না। তাদের মনটা পরিষ্কার। যেমন দাদা সঞ্জয় ভাইয়ের, ওর মনটা পরিষ্কার, ওর মনটা অনেক পরিষ্কার। ওর মুখে যেটা আসছে বলে ফেলছে। এইরকম তো ডেঞ্জারাস নয়। এরা হচ্ছে ডেঞ্জারাস যারা ভালোর মুখোশ পরে, এক হেল্প করার মুখোশ পরে বসে বসে মিষ্টি মুখে হাসি মুখে এরকম বিষ ঢালে লোকেদের মনে। এরা হচ্ছে ডেঞ্জারাস। সমস্ত ভিউয়ার্সদের বলবো, সবাইকে বলবো, এইরকম মুখোশধারী ডেঞ্জারাস মহিলাদের থেকে বেঁচে চলুন। আপনারা বুঝুন যে কীরকম এরা। যেরকম আপনাকে এসে মুখোশ পরে আপনার সাথে ভালো ব্যবহার করবে, সেরকম ফস করতেও কিন্তু এদের টাইম লাগবে না। আপনারা সুতপাকে বলেন, আরে সুতপা তো অনেক ভালো, স্পষ্ট বলে। ও যেরকম ওকে সবাই সেরকম। ও যদি সত্যি ওরকম হয় তো ভালো, ও সামনাসামনি বলছে। এরকম তো না যে ওর মনে একরকম আর মুখে একরকম। মনে এত বিষ আর মুখে মিষ্টি। কখন যে ছোবলটা মারবে সেটা বুঝতে পারবেন না। এইরকম মহিলাদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলুন। এরা প্রচণ্ড ডেঞ্জারাস। আর দাদা বৌদিকে বলবো যে প্লিজ আপনারা এদের কথা শুনে টিনাকে খারাপ ভাববেন না। আর সে বোন, সে একটা বোন, মাস্তুতো হোক, জ্যাঠতো হোক, খুড়তো হোক, নিজের হোক, ভাই বোন, দাদা বোন, মামা ভাগ্নি, ছেলে বৌদি, বাবা মেয়ে, এগুলো, এই সম্পর্কগুলো পুরো আলাদা। এই সমস্ত সম্পর্ককে নিয়ে যারা নোংরা কথা ভাবতে পারে তারা অ্যাটলিস্ট মানুষের পর্যায়ে পড়ে না। এটাই বলার ছিল। সত্যি মানে এতটা খারাপ লাগছে না, এত খারাপ লাগছে। আমি অ্যাজ আ ভিউয়ার্স আমি সত্যি এই মহিলার এগেনস্টে আমি প্রোটেস্ট করছি। আপনাদেরও অতটা অতটাও আপনারা নিজেরা চিন্তা করে সত্যি প্রোটেস্ট করা দরকার। এতটা নোংরামো সহ্য করা যায় না। কিন্তু হাসি মুখে এই মহিলা, আমি মিলির ভিডিওটা দেখলাম, ঠিকই বলেছে। এই মহিলা রাত্রিবেলায় 12টা থেকে লাইভ করতে বসে, উল্টো পাল্টা নিয়ে, মেয়েদের বডি পার্টস নিয়ে উল্টো পাল্টা নোংরা কথা বলে ভিডিও করে। সেখানে ঠিক ছিল, ঠিক আছে, ও করছে কিছু মানে অতটা হয়নি। কিন্তু কালকে যে ভিডিওটা ও বানিয়েছে সেটা মানা যায় না। সে টিনার এগেনস্টেই বানাক, সুতপার এগেনস্টেই বানাক, যার এগেনস্টেই বানাক, এই সম্পর্ককে নিয়ে, এই এত পবিত্র সম্পর্ককে নিয়ে, দাদা বোন, এই সম্পর্কটাকে যে এতটা নোংরাভাবে জায়গায় নামিয়েছে, তাদের মনে বিষ ঢালার চেষ্টা করছে যাতে সেখানেও টিনা টিকতে না পারে। তারা টিনাকে উল্টোপাল্টা ভেবে তাকে ওখান থেকে সরিয়ে দেয়। একটা মেয়েকে নিচে নামানোর জন্য যে এতটা নোংরামো করেছে কালকে, এটার এগেনস্টে আমি প্রোটেস্ট করছি অ্যাজ আ ভিউয়ার্স। যদি আপনাদেরও এরকম কিছু মনে হয় তাহলে আপনারাও প্রোটেস্ট করুন। এই নোংরামো এখানে মানা যায় না।